আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ইয়াসিন হামিদ সিনহা। আমি আপনাদের মাঝে আজকে একটা 10 তলা বিল্ডিং এর ইটাপস এর মডেল এ টু জেড শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখেন। আশা করি আপনাদের ইটাপস এর যত রকমের কনফিউশন আছে সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাচ্ছে। আমরা ফার্স্টে ইটাপসটা ওপেন করার পর আমরা এখানে নিউ মডেল দিব। দেন আমাদের এখানে তিনটা অপশন আসবে। আমরা এখানে ইউজ সেটিং ফ্রম আ মডেল এটা দিয়ে আমরা কাজ করব সব সময়। কারণ কি আমাদের ভিতরে যেই কাজগুলো করব ম্যাটেরিয়াল এবং আমাদের উইন্ডোড আর্টকোয়েকের যেই ফাংশনগুলো আমরা একটা মডেলে তৈরি করে রেখেছি ওই মডেল থেকে জাস্ট আমরা রেফারেন্সটা নিয়ে নিব ইনশাল্লাহ। ওকে, দেন এটাও একটা জলসিঁড়ির 10 তলা বিল্ডিং এর ডিজাইন করা। আমরা ওই মডেলটারই রেফারেন্স করে আমরা ওখান থেকে নিচ্ছি সবকিছু, যাতে ওখান থেকে আমরা ম্যাটেরিয়াল সবগুলো পেয়ে যাই। এই মডেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন ওপেন দিলাম। এখন আমাদের এখানে গ্রিড লাইন চাচ্ছে, প্লাস হচ্ছে স্টোরি ডাটা চাচ্ছে। আমাদের এই বিল্ডিংটা হচ্ছে 9 তলা, G+9 টোটাল, আর হচ্ছে G+M+9। সো আমাদের এটা বিল্ডিংটা হবে হচ্ছে 10 তলা। 10 তলার মধ্যে আমাদের দিতে হবে, আমাদের 3টা ফ্লোর বাড়তি দিতে হবে। একটা হচ্ছে ফাউন্ডেশনের জন্য, একটা হচ্ছে আমাদের পেইন্ট হাউসের জন্য, আর একটা হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভারের জন্য। আমাদের ফ্লোর হাইট হবে 10 ফিট, আর আমাদের ফাউন্ডেশনের হাইট আমরা দিলাম 6 ফিট। সেটা পরবর্তীতে সয়েল টেস্টের উপরে নির্ভর করবে, বাড়ানো কমানো যাবে। আমরা এখন স্টোরি, কাস্টম স্টোরি ডাটা দিব, দেন ওকে। এখন আমরা প্রথমে নিচেই হবে গ্রাউন্ড ফ্লোর, লেভেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রুফ, পেইন্ট, এটা হচ্ছে আমাদের চিলার কোটা যেটা বলে, পেইন্ট, এন্ড হচ্ছে WT ওয়াটার রিজার্ভার, সেটার হাইট আমরা দিয়ে দিলাম ওয়াটার রিজার্ভারের 4.5 ফিট, আর পেইন্ট হাউসে 8.5, টোটাল 13 ফিট। আর আমরা গ্রাউন্ড ফ্লোরের হাইট, এখানে একটা মেজানাইট ফ্লোর আছে, সো আমাদেরকে 16 ফিট হাইট দিতে হবে অ্যাজ পার ক্যান্টনমেন্ট রুলস। গ্রাউন্ড ফ্লোরের হাইট 16 ফিট হবে, মাঝখানে একটা 8 ফিট আর একটা মেজানাইট ফ্লোর হবে। ওকে, দেন এটা ফিনিশ। ওকে, দেন আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ যাব। আমাদের এর মধ্যে আমরা প্ল্যানটা একটু দেখি, প্ল্যানের মধ্যে কি কি আছে। আমাদের গ্রিড কয়টা আছে? গ্রিড আছে 1 2 3 4 5, এদিকে 5টা, 1 2 3 4 5 6। ওয়াই ডিরেকশনে 6টা, আর এক্স ডিরেকশনে আছে 5টা। সো এক্স ডিরেকশনে 5, ওয়াই ডিরেকশনে 6। আর স্পেসিংটা এটা হচ্ছে কমনলি, আমরা কমনলি স্পেসিংটা এখন দেখব না, আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ যাব। ওখান থেকে আমরা কাস্টম গ্রিড স্পেসিংটা করব। এডিট গ্রিড ডাটাতে গেলাম, যাওয়ার পরে এখানে দুইটা অপশন। এখন আমরা যাব হচ্ছে স্পেসিং এ, মানে প্রত্যেকটা গ্রিড টু গ্রিড স্পেসিং, আর এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে প্রত্যেকটা প্লাস প্লাস স্পেসিং। আমরা ইয়েতে যাব, কাস্টম গ্রিড স্পেসিং এ যাব, স্পেসিং এ যাব। যাওয়ার পরে আমরা এখন এক্স এর ডাটাগুলো আমরা বসাবো। এক্স এর ডাটাগুলো আমাদের প্রথম 13 ফিট 4, 14 ফিট 10, আর 6 ফিট 6। ওকে, 13 ফিট 4, 14 ফিট 10, 13.33, 14.83, and 6.5, and last one is 6.17, 6 ফিট 2 ইঞ্চি। সো 6 ফিট 6.17। ওকে, এবার আমরা ওয়াই ডিরেকশনে যাব। এটা হচ্ছে এক্স ডিরেকশনটা গেল, এবার আমরা ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশনটা আমরা এখান থেকে ওপেন করে দেখে নিচ্ছি। আমরা ওয়াই ডিরেকশনে আসবো নিচ থেকে। দেখেন আমাদের এখানে 1 2 3 4 5 6 এভাবে সাজানো আছে। সো ইটার সো কিন্তু সেম ভাবেই আপনাকে ইন্ডিকেট করবে, ওয়ানটা নিচ থেকে। সো আমাদের প্রথম হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, 15 ফিট 2 ইঞ্চি, 21 ফিট 2 ইঞ্চি, আর হচ্ছে 1 ফিট
8 ইঞ্চি। সো 15 ফিট 2 21 ফুট 2। সো আমরা আবার মডেলে চলে যাই, 15.17 দিতে পারি, আমি একটু আর একটু বাড়াই দিলাম, 3 ইঞ্চি করে দিলাম একটু সৌন্দর্যের জন্য। 21.25 আর হচ্ছে 20 ইঞ্চি 1.67। দেন আবার গেলাম, আর হচ্ছে 4 ফিট 7 আর হচ্ছে 13 ফিট 6। সো 4.58 হয়, দিলাম না, আমরা তো 2 ইঞ্চি অলরেডি বাড়াইছিলাম, সমস্যা নাই। আর হচ্ছে কত, 13 ফিট 6, 13.5। সো আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের দেখেন এই গ্রিডগুলা একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। আমরা এই কারণে গ্রিডের যে বাবল সাইজটা সেটা একটু কমাই দিলাম, সেটাকে আমরা 30 ইঞ্চি দিলাম। ওকে, দেখেন এখানটা মোটামুটি ছোট হয়ে গেছে। ওকে, দেন ওকে, ওকে পরে আমরা গ্রিড অনলি দিব। ওকে, আমাদের হ্যাঁ গ্রিড লাইন টানা হয়ে গেছে। এখন আপনি যদি এটা একটি 3D-তে দেখেন, দেখবেন যে এটা একটা 10 তলার জন্য রেডি হয়ে আছে গ্রিড লাইন। এখানে কোনো ম্যাটেরিয়াল নাই, কিছুই নাই। আমরা এখন এগুলো বসাবো। আমরা এখন প্ল্যানে যাব। এখন জাস্ট এখান থেকে আমরা সিমিলার স্টোরি করে দিলাম। এখন আমরা সিমিলার স্টোরি করে দিলাম। অল স্টোরিও কি জন্য করব সেটা আমি পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমরা সিমিলার স্টোরি দিয়ে কাজ করব। অল স্টোরি দিয়ে কাজ করলে আপনাকে সবগুলাতেই ফ্লোরে সবকিছু চলে আসবে। সো আমরা সিমিলার স্টোরি দিয়ে কাজ করব, এটা হচ্ছে সেফ। এখন আমরা প্রথমে আমরা ড্র কলাম যাব। আমাদের ম্যাটেরিয়ালগুলো দেখেন, আমি যে একটা মডেলের রেফারেন্স নিয়েছি, এখানে অলরেডি সবগুলো ম্যাটেরিয়াল বানানো আছে। কলাম C1 C2 C3 4 গুলো সবগুলোই আমার বানানো আছে। আর এগুলো কিভাবে বানাতে হয় সেগুলো আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে একদম বেসিক থেকে সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন মডেলে কলাম বসাবো। কলামের জন্য আমরা ড্র কলামে আসলাম। ড্র কলাম থেকে এখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত কলাম যেটা আমরা দিব, সর্বনিম্ন C1টা আমরা শুরু করলাম। C1টা শুরু করলাম। এখন আমরা কলামটা কোন কোন গ্রিডে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে আর এখানে আছে। সো আমরা কলামগুলো এখন বসাই ফেলি। এই 3টা গ্রিডে আছে, এটাতে আছে, এখানে 2টাতে আছে, এখানে 2টাতে আছে, আর মেবি এই 6টা আছে, এই 2টা আছে, আর এখানে একটা আছে, আর আরেকবার একটু দেখে নিই। আর হচ্ছে এই মাথায় আরেকটা আছে। ওকে, এ হচ্ছে আমাদের কলামগুলা হয়ে গেল, কলামগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা বিম দেব। বিমের জন্য আপনার 2টা অপশন পাবেন। একটা হচ্ছে এইটা, এই অপশনটা দিয়ে আপনি এখন যদি বিম করি তাহলে আমরা FB 10-20টা এই সাইডে সিলেক্ট করলাম, 10-20। তাহলে এখানে একটা সিলেক্ট করতে হবে, এখানে একটা দিতে হবে। সেম এইভাবে আপনি ড্র করতে পারেন। আর একটা সহজ উপায় আছে, এটা আমরা এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে হবে কি, আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিলেন, সবগুলো বিম হয়ে গেল। এখানে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, সবগুলো বিম হয়ে গেছে। এবার আমরা দেখে দেখে বিমগুলো ডিলিট করে দিব, যেগুলো লাগবে না, যেগুলোর প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে দেব আমরা। এখানে দেখেন আমরা জিবি দেওয়ার, ফ্লোর বিম দেওয়ার সময় এখানে জিবি সিলেক্ট ছিল, সমস্যা নাই। আমরা এটাকে জিবিকেও ঠিক করবো কিভাবে সেটাও দেখাবো। এখন দেখেন বিমগুলো এখানে কাটা, এখানে 3টা বিম হয়ে গেছে 3টা গ্রিডের কারণে। আমরা এই 3টাকে সিলেক্ট করলাম, এখানে এই 2টাকে সিলেক্ট করলাম, এখানে এই 2টাকে সিলেক্ট করলাম, এখানে এই 2টাকে সিলেক্ট করলাম, এখানে 2টাকে সিলেক্ট করলাম। দেন এই 2টাকেও সিলেক্ট করলাম, এই 2টাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। সো সবগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা জয়েন্ট ফ্রেম দেবো, এখানে জয়েন্ট ফ্রেম দিলাম, একটা হয়ে গেছে। ওকে, কিভাবে করতে হবে আপনারা তো বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন। এখন এটাকে আমরা একটু জয়েন করে নিই, উপরের সাথে করলাম না যাতে পুরোটা একসাথে না হয়, কারণ প্রত্যেকটা জয়েন্টের সাথে জয়েন্ট আমাদের রাখতে হবে, মিল রাখতে হবে। ওকে, আমাদের এখন হয়ে গেছে। আমাদের এই বিমটা বাতিল হবে মেবি। সো আমাদের একটু দেখি এখন
আমাদের বিমগুলা এখান দিয়ে একটা বিম যাবে, আমাদের বিম লেআউটটা দেখি। এখান থেকে একটা বিম যাবে, এখান থেকে একটা বিম যাবে, এই হচ্ছে আমাদের বিম লেআউট। সো আমরা ওই লেআউট অনুযায়ী আমরা বিমটাকে কানেকশন করে ফেলি। সো এখানে একটা বিম হবে, এখানে একটা বিম আমরা দিয়ে দিলাম। সো এই বিমগুলো এখন গেট বিম আছে, আমরা এগুলো সিলেক্ট করলাম সবগুলা বিম। এখান থেকে সহজে করতে পারেন, সিলেক্টে গিয়ে আমরা অবজেক্ট টাইপে যাব, গিয়ে এখানে আমরা বিম সিলেক্ট করব। সবগুলো বিম সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে সেকশন প্রপার্টিতে যাব, ওখান থেকে অ্যাসাইন ফ্রেম সেকশনে গিয়ে আমরা সবগুলোকে 10-20 বিম দিয়ে দিলাম, এক চাপে হয়ে গেল। এখন আমরা স্ল্যাব দিব। স্ল্যাবের জন্য 3টা অপশন আছে। একটা অপশন হচ্ছে এটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা কর্নারকে টাচ করে স্ল্যাবটাকে ড্র করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি স্ল্যাব আমার বানানো আছে, আমি এখানে 5.5 ইঞ্চি একটা স্ল্যাব নিলাম। এই জয়েন্ট সিলেক্ট করব, সেম এই গেটটা সিলেক্ট করব, সেম এই গেটটা আবার সিলেক্ট করব, দেন এটা খুবই সময় সাপেক্ষের বিষয়, এই কারণে আমরা এটা দিয়ে করব না। আমরা করতে পারি হচ্ছে এটা দিয়ে আমরা একটা কর্নারে ধরবো, টাচ করে টান দিয়ে এনে ওই আরেকটা পয়েন্টে ছেড়ে দেব, শেষ হয়ে গেল। সেম ভাবে টান দিয়ে ছেড়ে দেবেন, সেম ভাবে টান দিয়ে ছেড়ে দেবেন, সেম ভাবে টান দিয়ে ছেড়ে দেবেন। ওকে, হয়ে গেল। আরেকটা অপশন আমি দেখাচ্ছি, 3 নম্বর অপশন যেটা, এটা হচ্ছে একদম গ্রিডের মধ্যে এখানে সিলেক্ট করার সাথে সাথে মাঝখানে সিলেক্ট করার সাথে সাথে স্ল্যাবটা হয়ে যাবে, কিন্তু সেখানে যদি কোনো রকমের গ্রিড লাইন না থাকে, গ্রিড লাইন থাকলে আবার স্ল্যাবটা কেটে যাবে। এখানে গ্রিড লাইন ছিল না বলে এখানে দিয়েছি, কিন্তু এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এগুলোতে দেওয়া যায় না। ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা স্টেয়ারের জন্য স্টেয়ারের যে অংশটা, সেই অংশটাকে আমরা ড্র করতে পারি। দেন এখন দেখেন, আপনাকে 3D দেখেন, এটা অলরেডি মোটামুটি পুরোটা দাঁড়াই গেছে। এখন আমরা বাকি অংশগুলো, কিছু অংশ যেগুলো বাড়তি হয়ে গেছে, আমরা এগুলো ডিলিট করব। ওয়াটার রিজার্ভারে ওখানে গেলাম, এখান থেকে আমরা 1 স্টোরিতে গেলাম, গিয়ে এই অংশটা ডিলিট করলাম, এই অংশটা ডিলিট করে দিলাম, এখানে এই অংশটা ডিলিট করে দিলাম, এই অংশটা ডিলিট করে দিলাম। আর এখানে আমাদের চিনের কোটার যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটাকে আমরা ব্লক করে দিলাম। আর এখানে মেশিন রুমের জন্য একটা স্ল্যাব হবে, সেটাও দিয়ে দিলাম। আর ওয়াটার রিজার্ভারের টপ স্ল্যাবটাও দিয়ে দিলাম, মেশিন রুমের টপ স্ল্যাবটাও দিয়ে দিলাম। এখন এখানে আমাদের এই স্ল্যাবগুলোকে আমরা থিকনেসটা বাড়াই দিব। এখানে অ্যাসাইন স্ল্যাব সেকশনে যাব, গিয়ে এটাকে 8 ইঞ্চি করে দিলাম। দেন আপেলগুলো ঠিকই থাকবে। এবার হচ্ছে আমাদের স্টেয়ারের বিষয়। আজকে এ পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরো কিছু শেয়ার করব। থ্যাংক ইউ।